তো গাইস চলো তোমাদের আমি যে কল্যাণী এক্সপ্রেসওয়ের এমসের যে কানেক্টেড কাপা মোড় থেকে জাগুলি যে রোডটা গেছে, জাগুলি মোড়ের আগেই যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে, সেই ফ্লাইওভারটায় তোমাদের আমি কল্যাণী থেকে ফ্লাইওভার পার করে চলে এসেছি জাগুলির দিকে। তো এখন ফিরছি, তো ফেরার ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, চিত্রটা দেখো তোমরা। তো এই ফ্লাইওভারটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ক্যামেরা টেস্টিংটাও হয়ে যাবে। তো যেহেতু আমি মোটর রাইডের জন্য একটা ক্যামেরা নতুন পারচেস করেছি যেহেতু, এবং ক্যামেরাটা আমাকে অ্যাঙ্গেলও ফিট করতে হচ্ছে যেহেতু নতুন অবস্থায় যতক্ষণ ক্যামেরা সম্বন্ধে অবগত না হব ততক্ষণ আমি সেটিংটা করতে পারবো না। তো সেটিংটা আমার কাছে মাস্ট। তা আমি 2-3 ধরে এখন আমি সেটিংটাই করছি ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি ঠিক না আসে, আমি যখন রাইডিং ট্যুরে যাব তখন ভিডিওটা ঠিক মতো আমি ক্যাপচার করতে পারবো না। জলাশয়, এটা ঝিলটার সাথে সাথে নিয়ে ফ্লাইওভারটা হয়েছে। তাই কাল না পরশুই ওপেন হয়েছে ফ্লাইওভারটা। আমি কালকে রাতে এসেছিলাম, আর রাতেও আমি ভিডিও করে গেছি। তো আমি দেখলাম একটু দিনের বেলায় ভিডিও করে যাই। হাওয়া প্রচুর আমার মুখে আসছে, যেহেতু আমার ভাইজারটা খোলা আছে। তো আমার ভয়েসটা কেমন পাবে না পাবে জানি না, এখন তো আমি বুঝতে পারছি না। তো আমি এখন ভাইজারটা একটু অফ করে দিয়ে তোমাদের ভয়েসটা যদি ভালো করতে পারি বা কেমন আসে না আসে সেটা জানিও। তো আমি ভাইজারটা আমি বন্ধ করে দিলাম। তো দেখো এইবার মানে পুরো যেন হাই লেভেলের একটা ফ্লাইওভার হয়েছে। এত লম্বা ফ্লাইওভার এই চত্বরে নেই, এটাই মনে হয় লম্বা হয়ে যাবে। তোমরা আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা অবশ্যই একটু জাজ করো, আর প্লিজ বলো আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। আমার মোটামুটি পরশু দিনই রাইড আছে। তো রাইডে তো পুরো রাইডটা আমি করব, সেটা সবটা তোমাদেরকে দেখাবো। যার জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক হওয়া, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে ক্যামেরা ভয়েস, ক্যামেরা ভিজুয়াল থেকে শুরু করে সব কিছুই যাতে ভালো হয়, তার জন্য আমি গত 2-3 দিন ধরে আমি টেস্টিংটা করছি। তো তোমরা না জানালে আমি বুঝতে পারবো না, তো অবশ্যই জানিও। দেখো আমি চলে যাচ্ছি কিন্তু ফ্লাইওভার শেষ হচ্ছে না। এখানেই দেখতে পাচ্ছ 3 লেন, অপোজিটে 3 লেন, 6 লেনের ফ্লাইওভার। আর এবার তোমরা বোঝো যে এই ফ্লাইওভারটা যদি কেউ রাফ ইউজ করে তাহলে মানে পুলিশ বাধ্য হবে স্পিড লিমিট করে দেওয়া বা ব্যারিকেড লাগানো। মানে আমাদের দোষেই কিন্তু আমাদের ফ্যাসিলিটিগুলো আমরা নিতে পারি না। ঠিক আছে, এত সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে, সেই ফ্যাসিলিটিটা আমরা উপভোগ করতে পারি না, আমাদের দোষেই। দেখো এখানে এখন কিছুদিন ধরে খুবই, দেখো নিচে ঝিলে নৌকাও চলছে। এই দেখো এখান থেকে মানে এই যে লম্বা দুটো ফ্লাইওভার দেখছো, কলকাতার থেকে উপরেরটা হচ্ছে আপ, আর হচ্ছে ডাউন হচ্ছে নিচেরটা। ওই যে ট্রাকটা যাচ্ছে নিচেরটা ডাউন। আর কল্যাণী যেতে গেলে সোজা চলে যেতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। তো আমি একটু ফটোশ্যুট করে নিই এখানে। ওকে, তো একটু দাঁড়িয়ে ফটোশ্যুটটা করে নিলাম আমি। এই দেখো এটা হচ্ছে চলে গেছে। এই তো এটা ধরে চলে যান। হ্যাঁ, এটা গেলে চলে যাবেন, কল্যাণী চলে যাবেন। দেখো এখানে হচ্ছে কনফিউজ হয়ে যাবে সব। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলে দিলাম আমি সোজা এটা মিডিল পজিশানে এটা চলে যাবে কল্যাণী, আর এটা চলে গেল কলকাতা ব্যারাকপুর থেকে আবার যারা আসছে
ওই দেখো উপরটা হয়ে আসছে, উপরটা লেনটা দেখো, উপরটা হয়ে আসছে, দেখেছো? বাহ, দেখো দেখো, সুপার। চারিদিকে মানে জাল বিছিয়ে গেছে, জাল। তাই বলছি তোমরা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করো। আর এখন একটু সময় কাটানোর জন্য একটা প্লেস কিন্তু হয়ে গেছে। অনেকে খোঁজে না যে ভালো লাগছে না, চলো একটু ঘুরে আসি, তো বাড়ির কাছেই এখন হয়ে গেছে, যখন খুশি তখন আসতে পারবো। দেখো ভালো লাগার কিছু, দেখো এটা এদিকটা কাঁচরাপাড়া আর এদিকটা জোনপুর। নতুন ফ্লাইওভারটা যে ওপেন হয়েছে, এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।